গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ঘড়িতে এখন 7:30 বাজে। তো সকাল সকালে রান্না করব। রান্না করে জানেনই তো যে যেখানে কাজ হচ্ছে মিস্ত্রিদের কাছে একবার যেতে হবে। তো স্কুল যাওয়ার পথে ওদেরকে কাজটা যে দেখিয়ে নিয়ে যায় কোথায় কী করতে হবে। আর এদিকে উৎপলের জ্বরটা ছেড়েছে, কিন্তু শরীরটা ভীষণ দুর্বল। এত দুর্বল যে ও রাস্তায় বেরোতেই পারছে না। যে রোদে প্রচণ্ড মাথা ঘুরে যাচ্ছে। কালকে ছিল 1 ঘন্টা মতো ওখানে যেখানে কাজ হচ্ছে মিস্ত্রিদের। তো বলছে গরমটা একদম লাগাতে পারছি না, কিন্তু আগে এরকম কষ্ট হতো না। এই জ্বরটা থেকে ওঠার পরে আজকে হয়ে গেল প্রায় 9 দিন 10 দিন হয়ে গেল, কিন্তু শরীরটা ভীষণ দুর্বল। একবার করে যদি বেরোয় বাইরে, এসেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছে, না সম্পূর্ণ সুস্থ হয়নি। বলছি বেরোনোর দরকার নেই, আমি যাওয়ার সময় স্কুল যাওয়ার সময় একবার করে মিস্ত্রির সঙ্গে দেখা করে যাব বা দেখে যাব কাজ কত দূর হচ্ছে বা কোথায় কী প্রয়োজন। তো সেই যাবে একবার করে, এসেই শুয়ে পড়ছে, এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি। দেখা যাক, সেরকম যদি হয় 2 দিন পরে আবার একবার ডাক্তারের কাছে চেক আপ করে নিয়ে আসবো যে কেন কী জন্য হচ্ছে। আর প্রচুর ঘাম হচ্ছে এখন, যদিও বৃষ্টি হয়নি, প্রচুর গরম, ভাদ্র মাসের গরম তো বুঝতেই পারছেন, সবারই হচ্ছে, তার জন্য নয়। কিন্তু ও যেটা বলছে যে আমার আগে এরকম সেরকম হয়নি, এখন জ্বরটার পর থেকে দেখছি এরকম হচ্ছে। রোদে একদম বেরোতে পারছি না, শরীর ভীষণ ঘামছে, আর সবসময় মনে হচ্ছে শুয়ে থাকি। তো দেখি রান্না বান্না করে নিই সকাল সকাল, তারপরে একবার যাবো ওখানে যেখানে কাজ হচ্ছে। উৎপলকে বললাম তোমাকে যেতে হবে না, তুমি সকালবেলায় ঘুরে এসো একবার, তারপর তুমি শুয়ে থাকবে। আমি তারপরে, আজকে তো শনিবার, সকাল সকাল ছুটি হয়ে যাবে স্কুলে 1:30টার সময়, তারপরে একবার যাব। তো চলুন দেখি কি রান্না করছি। তো এখানে পটলগুলো কেটে রেখেছি, আলুও কেটেছি, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচুনো আছে। পার্বতী সব করে দিয়েছে এগুলো। আর এখানে বাজার থেকে উৎপল শুশুনি শাক নিয়ে এসেছিলো। আর মেয়ে যেহেতু মাছ খাবে না, ওর জন্য ডিম করে দিচ্ছি। আমাদের জন্য মাছ করব। ও পরপর 2 দিন মাছটা পছন্দ করে না। তো শুশুনি শাক ভাজার জন্য তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা এবং রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। শুশুনি শাকে রসুন ফোড়ন দিলে ভীষণ টেস্টটা বেড়ে যায়। তো রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে একটু নেড়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করার পরে শাকগুলো কিন্তু অনেকটা কমে যাবে। প্রথমেই নুনটা দিয়ে দিলে হবে না, কারণ প্রথমে নুনটা দিলে না বোঝা যায় না। একটুখানি নাড়াচাড়া করে সামান্য একটু কমিয়ে নিলে তাহলে বোঝা যায় যে কতটা পরিমাণ নুন দিতে হবে। যখন অনেকটা থাকে তখন এতটা পরিমাণ নুন দিয়ে দিলে বেশি নুন হয়ে যায়। সেই জন্য একটুখানি নাড়াচাড়া করে কমিয়ে নিলে নুনটা দিতে সুবিধা হয়। তো অল্প একটু জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকা খুলে এই দেখুন পুরো জলটা টেনে নিয়েছে, শাকটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তবে মাঝে আমি একটা কাঁচা লঙ্কা কিন্তু দিয়েছিলাম, আর এই কাঁচা লঙ্কাটা খাওয়ার সময় প্রয়োজন হবে। এই শাকটা আজকে উৎপল বাজার থেকে কিন্তু আনেনি, আমি আগে ভুল বললাম। শাকটা সকালবেলা যেখানে নতুন বাড়ি হচ্ছে সেখানে গেছিলো, একজন বিক্রি করতে এসেছিলো, সেখান থেকে শাকটা কিনেছে ও। তো এবার তেলতে পটলগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পটলটা যখনই দিলাম তখন খুব তেল ছিটকাচ্ছিল, তাই একটু হলুদ আমি দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর কিন্তু তেল ছিটকানোটা বন্ধ হয়ে গেল। এবার ভালো করে পটলগুলো আমি ভেজে নেব, একটুখানি নুনও দিয়ে দেব। লাল লাল করে পটলগুলো আমি তরকারির জন্য ভেজে নেব। তরকারি ঠিক হবে না, একটু ঝোল টাইপের। মাছ দেব, সঙ্গে মেয়ের জন্য ডিমটাও আমি দিয়ে দেব।
তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে রাখছি। ঠিক মতো পটল না ভাজা হলে কিন্তু তরকারি টেস্ট হয় না, একটু লাল লাল করে ভাজলে রান্নাটা ভালো হয়। তো কড়াইতে আবার আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার ডিমগুলো একটু ভেজে নেব। উৎপলে যেহেতু ডিম খুব খেতে ভালোবাসে, তাই ওর জন্য একটা দিয়ে দিয়েছি। মাছটা আগের দিনে ভেজে রেখেছিলাম। আগের দিনে উৎপল যে মাছটা নিয়েছিল সম্পূর্ণ রান্না করিনি, কারণ ও বলেছিল যে দুবেলা মাছ খাবো না, সেই জন্য আমি বেশি করিনি, কিছুটা রেখে দিয়েছিলাম। সেটা আজকে এই পটল আলু দিয়ে ঝোল বানিয়ে নেব। বেশি কিছু রান্না করব না, কারণ বেশি রান্না করতে গেলে অনেক সময় লাগবে, কারণ মিস্ত্রি মশাইদের কাছে একবার করে যেতে হচ্ছে, তো স্কুল যাওয়ার আগে ওদের সঙ্গে একবার দেখা করে আসি। তা তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজা করে নেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়েই এসছে। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা ছিল, তার সঙ্গে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলাটা একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি আলুর উপরে দিয়ে দিলাম। মশলাটা দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, কড়ার মধ্যে এবার লেগে যাচ্ছে। দেখুন অল্প একটুখানি জল দিয়ে আমি আরও একবার কষিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই দেখুন মশলা কষানো হয়ে গেছে আমার। আলুগুলোর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, কারণ আলুটা চন্দ্রমুখী আলু, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যতটা পরিমাণ ঝোল হবে সেই পরিমাণ দিলাম, আর একটুখানি দিলাম বেশি। এবার ঢেকে দিলাম। আর এদিকে দেখি ভাতগুলো আমার প্রায় হয়েই এসছে। ওই দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হওয়ার মুখেই। এই পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়েও তো কিছুক্ষণ সিদ্ধ করতে হবে, সেই জন্য ঢাকনা খুলে আমি ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম। আর একবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে মিনিট 5 সিদ্ধ করে নেব। তারপরে মাছগুলো এবং ডিমগুলো দিয়ে দেব। আলু পটল ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো এবং ডিমগুলো দিয়ে দিলাম। ডিম এবং মাছ দিয়ে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব। ভাজা মাছগুলো দেওয়ার পরে যদি 5 মিনিট ফোটানো হয়, তবে ঝোলের টেস্টটা কিন্তু বাড়ে, না হলে বোঝাই যাবে না মাছের ঝোল খাচ্ছি না কি খাচ্ছি। এই যে আমার আজকের মেনু: ভাত, সজনে শাক ভাজা, আর এখানে ডিম ও মাছ দিয়ে পটল আলুর ঝোল। 10টা বেজে গেছে, রান্নাবান্না কমপ্লিট। এবার স্নান করব। আর মেয়েও এদিকে টিউশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মেয়ে টিউশনে যাওয়ার জন্য কিশলয়কে ডেকে নিচ্ছে। ওরা তো একই ক্লাসে পড়ে আর একই টিউশনেতেও পড়ে। কিশলয় এখন রেডি হয়নি, ওই দেখুন। আর আমি ভিডিও করছি দেখে হেসে মরে যাচ্ছে।
দুজনে একসঙ্গে চলে গেল পড়তে। আর এদিকে উৎপলের খুব শরীরটা খারাপ, এলো বাজার থেকে আসার পরে বলছে আমার মাথাটা ভীষণ ঘুরছে, তাই স্কুল যাওয়ার আগে ওকে একটু নুন চিনি আর লেবু শরবত করে দিয়ে যাচ্ছি। খাবো না করছিল, তো আমি জোর করেই দিলাম। আমি রোদে বেরিয়ে যেত, মাথা ঘুরে গেছে, তাই একটু ভয় লাগছে, সেই জন্যই শরবতটা আমি জোর করেই দিচ্ছি। বললাম একটু খাও, খেয়ে চুপচাপ শুয়ে থাকো। দেখুন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল, ঘুমিয়ে গিয়েছিল। আমি আমার ঘুম থেকে উঠালাম, দিয়ে শরবতটা দিলাম। আর এদিকে নতুন বাড়ির ছাদে দেখুন দাদা চলে এসছে। এটা আমার দাদা। জানলাটা মিস্ত্রিরা একটু ভুল করেছিল, ওদের নয়, আমি যেমনভাবে বলেছিলাম সেইভাবেই করেছিল, কিন্তু আমার প্ল্যানটা একটু ভুল হয়ে গেছিলো। জানলাটা আরও বাঁ দিকে আসবে, দাদা সেটাই আজকে দেখছে আর বলছে যে জানলাটা আরও একটু ওইদিকে সরিয়ে দিতে। মিস্ত্রিদিকে দেখালো, ওর আর তর্স হইল না, ও নিজেই হাতুড়ি আর ছিনে নিয়ে কাটতে শুরু করেছে। বলছে আমি আজ থেকে রাজমিস্ত্রির কাজটা করে দেখি কেমন লাগে। আমরা সবাই হেসে মরে যে হেড মিস্ত্রি তো হেসে করে যাচ্ছে। ওই তুমি আজকে কাজ করবে নাকি? ওই দেখি না চেষ্টা করে পারি নাকি। তুই পারলো না, শেষকালে হাল ছেড়ে দিল। হেডমিস্ত্রি বলল তুমি পারবে না, সরে এসো, যার কাজ যে সে করবে। আজকে রাজুদা দেখুন আবার পিলার ঢালতে শুরু করে দিয়েছে, কারণ নিচে যতটা পিলার ছিল সেটা গাঁথনি হয়ে গেছে। আর স্কুল থেকে আজকে 1টার সময় ছুটি হয়েছে, ফিরে এসে সবাই একসঙ্গে খেতে বসবো, সবার জন্য খাবার বেড়ে নিয়েছি আমি। আর ওই যে দেখুন আমাদের বাড়ির ছাদ থেকে পাশের বাড়ির ছাদে যে শেড করেছে টিনে, সেখানে পায়রাগুলো সবাই একসঙ্গে মিটিং করছে, একসঙ্গে অনেকজন মিলে বসে আছে। 4টার সময় প্রচুর মেঘ এসেছিলো জানেন, কিন্তু একটুকু বৃষ্টি হলো না। আমাদের কপালটাই খারাপ। অন্যদিকে হচ্ছে হালকা একটু গুড়ি হলো, দিয়ে মেঘটা কেটে গেল। হালকা হালকা মেঘ এখন আকাশে রয়েছে, একটু বৃষ্টি হচ্ছে না বাপু। এত গরমে মানুষগুলো হাঁসফাঁস করে মরে যাচ্ছে, অথচ বৃষ্টির দেখা নেই। আর ওই যে শুনতে পাচ্ছেন ওদিকে গান হচ্ছে, আজকে গণেশ চতুর্থী, গণেশ ঠাকুর এনেছে ওরা, দিয়ে এখন মাইক ডিজে এসব হচ্ছে, শুনতে পাচ্ছেন গানের আওয়াজ। এখন 2-3 দিন চলবে গণেশ পুজো উপলক্ষে এসব গান। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।